আসসালামু আলাইকুম। আজ বুধবার আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। সৌদি আরবে একদিনে 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর, চলতি বছরে নতুন রেকর্ড। সবজির ব্যাগে সৌদি রিয়াল পাচারের চেষ্টা, চট্টগ্রাম এয়ারপোর্টে ধরা খেলেন প্রবাসী। সৌদি যুবরাজের সঙ্গে ম্যাক্রোর বৈঠক, জুনে ফিলিস্তিন রাষ্ট্রনের সম্মেলনের ঘোষণা। পরিবেশ সংরক্ষণে সৌদির বড় পদক্ষেপ, 1 শতাব্দী পর মরিতে ফিরল বিপন্ন প্রাণী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবে এবছর মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। মঙ্গলবার আরও 4 ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করার পর এই সংখ্যা 303-এ পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা যায়, সর্বশেষ মৃত্যুদণ্ড প্রাপ্তের মধ্যে 3 জন মাদক চোরাচালানের অভিযোগে এবং 1 জন হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। রাষ্ট্রীয় তথ্য অনুযায়ী সেপ্টেম্বর শেষে সৌদি আরবে 200 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৃত্যুদণ্ড কার্যকরের হার দ্রুত বেড়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2023 সালে চীন এবং ইরানের পর মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেকে সৌদি আরব তৃতীয় স্থানে ছিল। 2022 সালে দেশটিতে 196 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল, যা 1 বছরে ছিল সর্বোচ্চ। ইউরোপিয়ান সৌদি অর্গানাইজেশন ফর হিউম্যান রাইটস এর আইনি পরিচালক তাহা আল হাজ্জি এবছর মৃত্যুদণ্ড কার্যকরের হারকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, 2024 সালের মৃত্যুদণ্ড কার্যকরের এই অস্বাভাবিক গতি গভীর উদ্বেগের কারণ। এটি সৌদি আরবের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তোলে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, মৃত্যুদণ্ড কার্যকরের এই উচ্চ হার আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসঙ্গতিপূর্ণ এবং এটি মানবাধিকার লঙ্ঘনের অন্যতম উদাহরণ। যদিও সৌদি আরব মাদক ও সহিংস অপরাধের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে কঠোর অবস্থানেই থাকতে চায়। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সবজি ব্যাগে লুকিয়ে বিমানবন্দর পার হওয়ার সময় প্রায় 50 লাখ টাকার সমপরিমাণ মূল্যের সৌদি এবং ওমানি রিয়াল ও ইউএই দিরহাম সহ সাকিব নেওয়াজ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই যাওয়ার পথে ধরা পড়েন তিনি। বিমানবন্দর নিরাপত্তা শাখা, এনএসআই, ডিজিএফআই, বিমান বাহিনী টাস্কফোর্স এবং বিমানবন্দর কাস্টমস যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করে। আটক সাকিব নেওয়াজ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মনসুর আলী শিকদার বাড়ির আব্দুল মোনাফের ছেলে। বিমানবন্দর সূত্র জানায়, সাকিব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাইগামী BG147 ফ্লাইটের যাত্রী ছিলেন। বিমানে ওঠার আগে তার সঙ্গে থাকা একটি সবজির ব্যাগ তল্লাশি করে 1,40,000 সৌদি রিয়াল, 575 ওমানি রিয়াল এবং 9,200 ইউএই দিরহাম জব্দ করা হয়, যার বাজার মূল্য 50,58,930 টাকা। জব্দকৃত মুদ্রাগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। আগামী বছরের জুন মাসে সৌদি আরবের সাথে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের বিষয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করবেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার সৌদি আরবের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ফরাসি সাংবাদিকদের কাছে কথা বলেন তিনি। যদিও এই সম্মেলনটি কোথায় হবে তার বিশদ বিবরণ দেননি ফরাসি রাষ্ট্রপ্রধান। এর আগে 3 দিনের সফরে এসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাপে বসেন ম্যাক্রো। রাজধানী রিয়াদে দুদেশের মধ্যে একাধিক চুক্তিও সম্পাদিত হয়। জানা গেছে, যুবরাজ বিন সালমানের সঙ্গে লেবানন সহ মধ্যপ্রাচ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করতে এবং সংঘাত কমানোর লক্ষ্যে আলাপ করেন তিনি। তারও আগে রাষ্ট্রীয় সফরে সৌদি আরব পৌঁছলে ফরাসি প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান সৌদি যুবরাজ। স্বাগত অনুষ্ঠান ও গার্ড অব অনারের পর তাকে নিয়ে যাওয়া হয় বাদশাহী প্রাসাদে। এরপর সৌদি যুবরাজ ও ফরাসি প্রেসিডেন্টের মধ্যে একাধিক বৈঠক হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।
বিপন্ন প্রাণী হিসেবে চিহ্নিত পার্সিয়ান ওনাগের বা বুনো গাধা শুধু পরিবেশের জন্য নয়, আরব ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ প্রতীক। তবে এই প্রাণীটি বিলুপ্তপ্রায় বলেই ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার বা IUCN এর লাল তালিকায় আছে। তবে খুশির খবর হলো, সৌদি আরবে 1 শতাব্দীরও বেশি সময় পর পার্সিয়ান ওনাগের আবারও প্রাকৃতিক আবাসস্থলে ফিরে এসেছে, যা দেশটির পরিবেশ সংরক্ষণে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। চলতি বছর 7টি পার্সিয়ান ওনাগের জর্ডানের সৌমারি ওয়াইল্ড লাইফ রিজার্ভ থেকে সৌদি আরবের সংরক্ষিত অরণ্যতে আনা হয়। পার্সিয়ান ওনাগের একসময় এই অঞ্চলে প্রচুর দেখা যেত, কিন্তু বহু বছর আগেই এখান থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এই প্রাণীটি সৌদি আরবের মরুভূমির বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন গবেষকরা। ওনেগারগুলি ইতোমধ্যে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে। একটি শাবকের জন্ম এই উদ্যোগে নতুন সাফল্যের সূচনাও করেছে। সৌদি গ্রিন ইনিশিয়েটিভ এবং ভিশন 2030-এর আওতায় এই প্রকল্প পরিবেশ পুনরুদ্ধার এবং বন্যপ্রাণী সংরক্ষণের অংশ বলে জানা গেছে। প্রিন্স মোহাম্মদ বিন সালমান রয়্যাল রিজার্ভ ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী অ্যান্ড্রু জালুমিস বলেন, ওনাগের ফিরিয়ে আনা সৌদি আরবের ঐতিহ্য ও জীববৈচিত্র্য সংরক্ষণে একটি ঐতিহাসিক পদক্ষেপ। ওনাগের ছাড়াও অ্যারাবিয়ান ওনিক্স, নুবিয়ান ইবেক্স, স্যান্ড গ্যাজেল, পার্বত্য গ্যাজেল সহ এই অঞ্চল থেকে হারিয়ে যাওয়া বিভিন্ন পাখির প্রজাতি ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি আরবে একদিনে 4 জনের মৃত্যুদণ্ড কার্যকর, চলতি বছরে নতুন রেকর্ড। সবজির ব্যাগে সৌদি রিয়াল পাচারের চেষ্টা, চট্টগ্রাম এয়ারপোর্টে ধরা খেলেন প্রবাসী। সৌদি যুবরাজের সঙ্গে ম্যাক্রোর বৈঠক, জুনে ফিলিস্তিন রাষ্ট্রনের সম্মেলনের ঘোষণা। পরিবেশ সংরক্ষণে সৌদির বড় পদক্ষেপ, 1 শতাব্দী পর মরিতে ফিরল বিপন্ন প্রাণী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি স্মরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।